আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকের আলোচনার বিষয় হলো সালাতুত তারাবি। তো রমজান মাসে এশা সালাতের পর বিতরের পূর্বে যে সালাত আদায় করতে হয় তাকে সালাতুত তারাবি বা তারাবির সালাত বলে। এই সালাত সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সালাত আদায় করেছেন এবং সাহাবীগণকে আদায়ের নির্দেশ দিয়েছেন। সুন্নত সালাত জামাতে আদায়ের বিধান নেই, তবে তারাবির সালাত জামাতে আদায় করা সুন্নত। সালাত মোট 20 রাকাত বা তারাবি এর সালাত আদায়ের নিয়ম: রমজান মাসে ইশার ফরজ ও 2 রাকাত সুন্নতের পর বেতরের পূর্বে তারাবির নিয়তে 2 রাকাত করে মোট 20 রাকাত সালাত আদায় করতে হয়। প্রতি 4 রাকাত অন্তর বসে বিশ্রাম নিতে হয়। তখন বিভিন্ন তাসবিহ পড়া যায়। নিম্নের দোয়াটি পড়া যায়: বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা। সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তারাবি সালাত শেষ করে সালাত রমজান মাসে জামাতে আদায় করার বিধান রয়েছে। আর তারাবির সালাতের গুরুত্ব ও ফজিলত: পবিত্র রমজান মাসে রহমতের ও বরকতের মাস। পবিত্র রমজান মাস রহমতের ও বরকতের মাস। পাপ থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ সময় হলো রমজান মাস। সারাদিন সাওম বা রোজা পালনের পর বান্দা যখন ক্লান্ত শরীরে তারাবিহের 20 রাকাত সালাত আদায় করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তখন আল্লাহ সে বান্দার প্রতি খুবই সন্তুষ্ট হন। বান্দার জন্য এমন সুযোগ বছরে মাত্র একবারই আসে, তাই আল্লাহর প্রিয় বান্দাগণ এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর রহমত পেতে ব্রতী হন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা রামাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে আখিরাতের প্রতিদানের আশায় রমজান মাসে তারাবির সালাত আদায় করবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফের হাদিস। তারাবিহের সালাত ছোট ছোট সূরার মাধ্যমে আদায় করা যায়, আবার কোরআন খতমের মাধ্যমেও আদায় করা যায়। তবে মনে রাখতে হবে যে সূরাগুলো স্পষ্ট, ধীর স্থির ও ছন্দের সাথে পড়তে হবে। রমজান মাসে তারাবির সালাত একত্রিত হয়ে জামাতে আদায় করা উত্তম। এতে নামাজে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। পূর্ণ একটি মাস পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ ও মত বিনিময়ের ফলে পরস্পরের মধ্যে ভালোবাসা, মমত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দরকার কাজ হলো তারাবির নামাজ জামাতে আদায় করলে ভুল কম হয়। এই নিয়ে শিক্ষার্থীরা দলে দলে বিভক্ত হয় বা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 6 সালাতুত তাহাজ্জুদ নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।